এলি কেন? কোথা যাবেন? সঞ্জয়ের সাথে দেখা করব। हाँ मैडम थोड़ा रुक जाइए। हाँ गिन्नीमा। কিরে দিনেশ, কিছু বলবি? हाँ ये मैडम संजय बाबू के साथ দেখা করতে চাই। হ্যাঁ, গুড মর্নিং আন্টি। সঞ্জয় বাড়িতে? ঠিক বলতে পারছি না, তবে ও বিশেষ কোনো প্রয়োজন? হ্যাঁ, তবে তেমন কিছু না। তবে কি? আমি ওর গার্লফ্রেন্ড। বুঝতে পেরেছি। তোমায় একটা কথা বলবো? হ্যাঁ বলুন না, নো প্রবলেম। আচ্ছা আন্টি, আমার দিকে তাকিয়ে কি দেখছেন? ড্রেসটা কি আমার খুব ভালো লাগছে? বলছিলাম কি, তুমি তো বাঙালি ঘরের মেয়ে, তবে তোমার পোশাকে হোয়াট ডিসকাস্টিং। শুনুন, কে কী ধরনের পোশাক পরবে সেটা তার নিজের ওপিনিয়ন। ইউ হ্যাভ নো আইডিয়া। ডোন্ট ইন্টারফেয়ার অ্যাবাউট মাই ড্রেস। সঞ্জয় বাড়িতে নেই? জাস্ট এনাফ। ওকে থ্যাঙ্কস, আসছি। কিরে দিদি, কার সাথে কথা বলছিস? ও বর্ষা, আয় আয় উপরে আয়। हाँ गिन्नीमा ওই লেখিকা কথাবার্তা একদম ঠিক না আছে। ঠিক আছে দিনেশ, তুমি ডিউটি করো, আমি তো আছি। ঠিক है गिन्नीमा। আন্টি, আপনার দিদির কথাবার্তা ভীষণ বাজে। আমার দেশের সম্বন্ধে জ্ঞান দিচ্ছে। নট গুড। যাক গিয়ে, সঞ্জয় কোথায়? কোথায় গেছে সঠিক তো বলতে পারবো না। ও তাই, ওকে। তবে আপনার কাজটা কত দূরে গিয়ে? আই হ্যাভ নো মোর টাইম। যেভাবে করলে হয়, হোপ ইউ উইল ডু দ্যাট। তা না করলে আপনার ছেলের সাথে আমার রিলেশনটা নাও থাকতে পারে। একটা কথা বলি, আপনি তো বেশ রূপবতী, তা চেহারাটাকে কাজে লাগাতে পারছেন না? কি করে বিপুল সম্পত্তির মালিকানা হবেন ভাবতেও অবাক লাগছে। ওকে, আমার হাতে বেশি সময় নেই, এক্ষুনি একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। ফ্রেন্ডরা নিচে দাঁড়িয়ে আছে। ওকে টাটা বাই। ও বর্ষা, শোন বর্ষা, কিসের এত আর্জেন্ট? বাপরে বাপ, এ তো দেখছি আমার থেকেও এক কাঠি উপরে। ও সরি সুচিত্রা, আমি একটু ওয়েট করছি। কি বললে? সরি, কিসের ওয়েট করছো? আসো আসো। আরে বসো, আমার বসার বসো। সময় নেই। আচ্ছা জামাইবাবু, পার্টিতে যাবার জন্য আমার ড্রেসটা ভালো হয়েছে? ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ শোনো, তুমি টাইমলি পার্টিতে পৌঁছে যাও। হ্যাঁ হ্যাঁ যাবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পৌঁছে যাবো। আচ্ছা আমি আসছি। জামাইবাবু, হ্যাঁ আমায় একটু আদর করো না। কি করছো সুচিত্রা? এ কি করছো? আমার মুখের দিকে তাকিয়ে দেখো। ছি সুচিত্রা, ছি, ছাড়ো। আমার তোমার ঘরে আসাটাই ভুল হয়ে গেছে। তুমি যে এত নিচে নেমে গেছো আমি জানতাম না। ও তাই? ব্যাপারটা কিন্তু মোটেই ভালো করলেন না মিস্টার মুখার্জি। আমার প্রেম নিবেদনকে প্রত্যাখ্যান না করলে আপনার দুটো দিক বজায় থাকতো। সুচিত্রা, গলাটা বুঝি শুকিয়ে গেল মিস্টার মুখার্জি সাহেব? আই মিন ম্যাটার ইজ অ্যাবসলিউটলি রাইট। তবে হ্যাঁ, আর একটা কথা শুনে যান। আজ যখন প্রেম নিবেদন করে লজ্জিত এবং অপমানিত হলাম, দ্বিতীয়বার আর কোনোদিন মরিচিকার পেছনে ছুটে বৃথা আশা করবই না। যান, বেরিয়ে যান। তবে হ্যাঁ, নারীকে যখন নাগিনী বানিয়েছেন, সে তো আপনাকে ছবল মারবেই। কি ব্যাপার সুচিত্রা? কে? ও দিদি তুই? হ্যাঁ,
তুই তো জামাইবাবুকে অপমান করে কথাগুলো কেন বলছিস? না কিছু না তো, জাস্ট এমনি। না, বেশ সিরিয়াস। নীলু, সুচিত্রার ব্যবহার। তুমি থামো, আমি তার কাছে জানতে চেয়েছি, তুমি যাও। হ্যাঁ বল, কি বলতে চাইছিলিস? ও তাই, তা সব জানার পর তোর এই ভরা সংসারে আগুন লেগে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমাকে কিন্তু দোষ দিতে পারবি না দিদি। তাই সই। তাহলে শোন, আজকে সকালবেলা তুই যখন শ্যামলীকে ব্রেকফাস্ট অর্ডার দিয়ে চলে গেলি, তারপরে শ্যামলী, ও শ্যামলী, হ্যাঁ বলুন। আমি আজ একটা বিশেষ কাজে বাইরে যাব, তুই মনা ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে দিস। কর্তাবাবু, কর্তাবাবু। কে? ও শ্যামলী, এসো এসো, ভেতরে এসো। তোমার মেম সাহেব কোথায়? বাথরুমে। কতক্ষণ? এই সবে। এত ভোরবেলা? কোনো জরুরি কাজে বেরোবেন তাই। আচ্ছা আচ্ছা, আমাকে কিছু বলবে? আপনি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে আসুন, আমি জলখাবারের ব্যবস্থা করি। শ্যামলী, শ্যামলী, কি কর্তাবাবু? বলছিলাম কি, আর কতদিন এভাবে তোমার অপেক্ষায় থাকবো? বুঝলাম না স্যার। না বোঝার কি আছে, তুমি তো নারী। ঘরের মধ্যে আমার চাল চলন হাব ভাব দেখে কি কিছুই বুঝতে পারো না? কর্তাবাবু, আপনি এ কি বলছেন? বলছি কি, আমায় নিয়ে পথ চলতে পারো না শ্যামলী? পারি। তাহলে এগিয়ে আসছো না কেন? অনেক কিছু বাধা। বাধা? কিসের? আপনি মালিক, আমি এই রাজপ্রাসাদের একজন চাকরানী। এত বড় গুরুতর অপরাধ করতেও পারবো না। তাছাড়া মেম সাহেবের সাথে বেইমানিও করতে পারবো না। তিনি আমার অন্নদাত্রী, ক্ষমা করবেন। শ্যামলী, নিজেকে চাকরানি বলে আমাকে আর লজ্জা দিও না শ্যামলী। তুমি ভালো করেই জানো যে আমাদের নিজেদের কোনো সন্তান নেই, আর তোমার মেম সাহেবও কোনোদিন সন্তানের মা হতে পারবে না। তাই বলছি, অগ্নি সাক্ষী রেখে তোমাকে উপযুক্ত স্ত্রীর মর্যাদায় তোমাকে বিয়ে করতে চাই। কর্তাবাবু, এও চাই যে আমার রসে তোমার গর্ভজাত সন্তান আমার ঘর আলোকিত করে থাকুক। কর্তাবাবু। কি শ্যামলী, ভয় পাচ্ছ? কর্তাবাবু। না শ্যামলী, তুমি কাঁদবে না। আমার চোখে তাকিয়ে দেখো।
এরপর যা ঘটনা ঘটলো তা দেখে আমি আমার দু চোখকে বিশ্বাস করতে পারছি না রে দিদি। কি ব্যাপার সুচিত্রা, তুই কি দেখে তুই তোর নিজের দু চোখকে বিশ্বাস করতে পারছিস না? মা, তুমিও বড় মেয়ের হয়ে সাফাই গাইতে চলে এলে? সুচিত্রা, মাকে একদম জাতা কথা বলবি না। মা, তুমি কেন? তোদের দুজনের মধ্যে আসতে আমি চাইছিলাম না নীলু, কিন্তু সুচিত্রা আমাকে বাধ্য করেছে। বহু দিন ধরে দেখে আসছি তো, আর থাকতে পারলাম না, বুঝলি? তুমি কি দেখে আসছো মা? তোর ব্যবহার, চালচলন, আর কি। তুই তোর নিজেকে প্রশ্ন কর, ঠিক বুঝতে পারবি। দুজনের লালন পালনের তো কোনো খামতি ছিল না। একজন মানুষ হলো, আর তুই ভাবতে পারছি না বিয়ের পর স্বামী হলো ইহকাল পরকালের দেবতা, আর তুই তাকে ছেড়ে তোর দিদির বাড়িতে নিজের ছেলেকে নিয়ে পড়ে আছিস কেন? আসবি, যাবি, দীর্ঘদিন থাকার তো কোনো মানে হয় না। আমি তো মা, সেই ছেলেটার তো কোনো দোষ ত্রুটি দেখছি না। আরো অনেক কিছু বলতে গেলে দিন শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। মা, তুমি এই বয়সে এত টেনশন কেন নিচ্ছ? ঠিক বলছিস, আমি আর টেনশন নিতে পারছি না। তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। আমি কে মা, তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা? ও, তা তো ঠিক। শোন সুচিত্রা, নিজেকে এখনো শুধরে নে, কারণ আমি কিন্তু তোর ভবিষ্যতের কোনো আলো দেখতে পাচ্ছি না। বাহ সুচিত্রা, বাহ, তুই তো বেশ ভালো একটা গল্প শোনালি। তাহলে আজ সকালে ডাইনিং টেবিলের কথা এড়িয়ে যাচ্ছিস কেন? গল্প? সকালের ঘটনা? সেই কথাই তো তোকে মনে করিয়ে দিচ্ছি। তুই কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস দিদি? না, তা কেন? তুই এড়িয়ে যাচ্ছিস কেন? দেখ, হাজার হলেও সঞ্জু আমার ছেলের মতো। ছেলেটা বিপথে চলে যাক, এটা আমিও চাই না। দায়িত্ব তোর। দেখ, তোরা মা বেটা আমার বাড়িতে থাকবি, খাবি, আসবি, যাবি, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু লোভ, লালসার বশে সীমাহীন চাহিদা মূর্খামির পরিচয়। লালসা? চাহিদা? এসব কি বলছিস তুই? হ্যাঁ, তুই তোর মনকে জিজ্ঞাসা কর। তবে আজ সকালে যখন ওপর থেকে নিচে সিঁড়ি দিয়ে আমরা ডাইনিং টেবিলের কাছে নেমে আসছিলাম, তোর নিশ্চয়ই সঞ্জয়ের দিকে চোখ পড়েছে। তাহলে তুই এড়িয়ে যাচ্ছিস কেন? ওরে বাবা, সকাল সকাল বেশ তো কাজের পেছনে পড়ে আছো শ্যামলী। আরে ভাই, আমার দিকেও একটু দেখো। কাজ তো করতেই হবে দাদাবাবু, তা না হলে আপনাদের দেখভাল করব কি করে? ওরে বাবা, বেশ তো ঘরের গিন্নির মতো কথা বলছো। নাইস, তবে নিজের জন্য একটু ভাবো। আমার জন্য কি ভাববো? আমার তো কোনো অভাব নেই। নেই মানে? এই যে তোমার এত অল্প বয়স, আর তো একটা মানে খিদে আছে কি, তাই না?
কোথায় আবার খিদে? দিব্যি তো খেয়ে দিয়ে ভালোই আছে। আরে না না, আমি সেই খিদের কথা বলছি না। বলছিলাম কি, তোমার ঢের তো একটা খিদে আছে। খারাপ কিছু বললাম কি শ্যামলী? সত্যি তো, তুমি তো বেশ যৌবন ভরা এক যুবতী। তোমার রূপ তো বেশ মনোলোভা। আমিও একজন বলিষ্ঠ হ্যান্ডসাম যুবক। এসো না, আমরা দুজন একসাথে শারীরিক মিলনে আবদ্ধ হয়ে জীবনটাকে উপভোগ করি। তাছাড়া তোমাকে আমি মনে প্রাণে ভীষণ ভালোবাসি শ্যামলী। আই লাভ ইউ শ্যামলী, আই লাভ ইউ। ছাড়ুন ছাড়ুন খোকাবাবু, আমার সর্বনাশ করবেন না। তা না হলে আমার অন্যের জায়গাটা আমাকে হারাতে হবে। ছাড়ুন। ও মাই গড, তুমি সেই ভয়টা করছো কেন? তুমি তো ভালো করে জানো যে মেসো মাসির কোনো সন্তান নেই। ভবিষ্যতে আমি একমাত্র এই বাড়ির উত্তরাধিকারী। আমাকে সেই প্রলোভন দেখাবেন না খোকাবাবু। ও আই সি, সেসব মন থেকে মুছে ফেলেছো, তাই নাকি? ভেরি গুড। বাট আমি যতদূর জানি, মেসোর সাথে শারীরিক মিলনে রেওয়াজ করে দের খিদাটা মিটিয়ে নিয়েছো। সাবধান খোকাবাবু, গুরুজনদের নামে কু কথা বলতে আপনার বিবেকে বাদে না? হোয়াট? তুমি আমার গায়ে হাত তুললে? ওয়েট, এর প্রতিশোধ না নিয়ে আমি তোমাকে ছাড়বো না। যান, বেরিয়ে যান, আমার কাজে বাধা দেবেন না। ও আই সি ইউ, আই সি ইউ, আই সি ইউ শ্যামলী। ভালোই ভালো এই ডিটটার উপর সই করে দে, না হলে তোদের দুজনকেই শেষ করে দেবো। সুচিত্রা! ডোন্ট শাউটের দিদি। এত বড় সাহস তোর! সুচিত্রা, নিমক হারামি, বেইমানি! তোকে আমি গর্ভে ধারণ করেছি। ছি! সাবধান মা, আবার বলছি, ভালোই ভালো এই ডিটটার উপর সই করে দে। সীমা লঙ্ঘন করো না সুচিত্রা। মুখ বন্ধ রাখুন মিস্টার মুখার্জি। Hands up, madam. Hands up. Arrest. থ্যাংক ইউ অফিসার। আপনি আমাদের আজকে বাঁচালেন স্যার। আপনি না এলে আমাদের পক্ষে বাঁচা সম্ভব হতো না। সময় মতন ভদ্রমহিলা আমাকে ইউনিফর্ম না করলে হয়তো এই বিপদকে এড়ানো যেত না। যাকে সময় মতন এসে আসামিকে অ্যারেস্ট করে আপনাদেরকে বিপদমুক্ত করতে পেরেছে। থ্যাংক ইউ, আপনারা এখনো বিপদমুক্ত। আসি, ওকে বাই। শ্যামলী, শ্যামলী তুই? তোর মাথায় এত বুদ্ধি? তুই তো আমার থেকেও বড় প্রতিজ্ঞতা। আজকের এই আনন্দের দিনে, এই শুভ লগ্নে আমি আমার বোনের সাথে আমার বরের গান্ধর্ব মতে বিবাহ সম্পন্ন করলাম।